বেঁচে যাওয়া মাংস দিয়ে যদি এইভাবে ডাবলি বুট রান্না করা হয় তাহলে কিন্তু রুটি পরোটার সাথে খাওয়ার জন্য আর চিন্তা করতে হবে না। আমি কিন্তু সব সময় রুটি পরোটার সাথে খাওয়ার জন্য এইভাবে বেঁচে যাওয়া মাংস দিয়ে ডাবলি বুট রান্না করি, কারণ রাতে রান্না করলে সকালেই মাংস কেউ খেতে চায় না। আমি কিন্তু এই বুদ্ধিটা কাজে লাগাই। চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 1 কাপ মতো ডাবলি বুট ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 5-6 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন, কিন্তু ওভারনাইট ভিজিয়ে রাখলে ভালো হয়। এবার হচ্ছে আমি প্রেসার কুকারে দিয়ে নিলাম। এখানে একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। আমি 4টা সিটি মারবো। এখানে 4টা সিটি মারলে কিন্তু হয়ে যাবে। আমি রান্নাটা মাটির চুলায় করব। আমার রেগুলার ভিডিও যারা দেখেন তারা কিন্তু জানেন যে আমি সবসময় মাটির চুলায় রান্না করতে পছন্দ করি। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমার কিন্তু ডাবলি বুটটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি আদা রসুন বাটা, জিরা মশলা বাটা দিয়েছি আর পেঁয়াজ রসুনটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর লবণ আর হলুদটা দিয়ে নিলাম। এই রান্নাটা এভাবে একবার হলো আপনারা করে দেখবেন, অনেক মজা লাগে খেতে। আর বাসি মাংস কিন্তু সবার বাসায় খেতে চায় না, বিশেষ করে আমার বাসায় বাসি মাংস খেতে চায় না। রাতে রান্না করলে যে কোনো মাংসই হোক সকালে কিন্তু খেতে চায় না। তো আমি কিন্তু বুদ্ধি খাটিয়ে এরকমভাবে রান্না করে দিই, আবার ডাবল করে, তাহলে কিন্তু সবাই চেটেপুটে খায়। এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে নিলাম। টমেটো কুচিটা দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করবেন। দেখেন আমার ডাবলি বুটগুলো কিন্তু একদমই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। শুকনো মরিচ বাটাটাও দিছিলাম, বলতে আমার মনে ছিল না। আমি ডাবলি বুটগুলা যে পানি একটু ছিল, সিদ্ধ করছিলাম যখন একটু পানি ছিল, পানিটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এরপরে আমি রান্না করা মাংসটা দিয়ে নিলাম, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব, যাতে করে মাংসের ভিতরে যে মশলাটা ছিল সেটা যেন ডালের ভিতরে ভালোভাবে যায়। এজন্য কিন্তু আমি ডালটাকে একটু ভালো করে আবার কষিয়ে নেব। এখানে কিন্তু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আমি ধনিয়া পাতাটা দিয়ে নিলাম। ধনিয়া পাতা দিলে সুন্দর একটা স্মেল আসবে, খেতে কিন্তু দারুণ লাগবে। ধনিয়া পাতাটা দিয়েও কিন্তু আমি ভালো করে আবার এর সাথে কষিয়ে নিচ্ছি। পানি দেওয়ার পরে ধনিয়া পাতাটা দিলে ভালো হতো, কিন্তু আমি আগেতেই দিয়ে নিয়েছি যাতে ভালো করে সিদ্ধ হয় ধনিয়া পাতাটা। আমি কিন্তু এখানে গরম পানিটা দিছি আর কি, আপনারা গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। এই রান্নাটা বললাম তো একবার হলে করে খাবেন, দেখবেন কতটা মজা লাগে। আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। সকালে রুটি পরোটা বা রাতে রুটি পরোটার সাথে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিব। ভাজা জিরার গুঁড়া দিলে সুন্দর একটা স্মেল আসে, আর আমরা সাধারণত গ্রামের মানুষ ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করি। রান্নার শেষে ভাজা জিরার গুঁড়া না দিলে আমাদের মনে হয় রান্নাটা অসম্পূর্ণ হয়ে যায়। আমি একটু হালকা ঝোল রাখবো, কারণ রুটি পরোটার সাথে খেলে একটু ঝোল রাখলে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমার সাথে সাথে আবার রুটি বানানো হয়ে গেছে। বললামই তো যে রুটি পরোটার সাথে খেতে জাস্ট ওয়াও। আমার এই রান্নাটা অনেকজন খেয়েছিল, খাওয়ার পরে অনেক বেশি প্রশংসা করছে। আর যেই রান্নাটার বেশি প্রশংসা পাওয়া যায় সেই রান্নাটা কিন্তু মাঝে মাঝে করলে মন্দ হয় না। বুদ্ধি করে যদি বেঁচে যাওয়া মাংস দিয়ে এভাবে রান্না করে সবার মন জয় করা যায় তাহলে কিন্তু এটাই বারবার করতে হবে। তো আমার রান্নাটা অনেক বেশি মজা ছিল, আপনারা এইভাবে ট্রাই করে খাবেন, সবার আশা করি ভালো লাগবে। তো সবাই ভালো থাকেন, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।